একটা প্রশ্ন প্রায় পাই যে কিভাবে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে আমি পার্থক্য দেখি। আসলে মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং এই পুরো ব্যাপারটাই আসলে আসে যে আমি কিভাবে একটা প্রবলেমকে সলভ করছি। সো আমি যদি এভাবে দেখি যে ধরা যাক আমার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে আমি যখন কয়েকটা বই লিখেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে ১ম ৩ টা বই হচ্ছে গিয়ে মেশিন লার্নিং এর উপরে। তারপরে কিন্তু আমি এসেছি ডিপ লার্নিং এর উপরে। তার মানে হচ্ছে গিয়ে আমার যে বইগুলো এগুলো কিন্তু শুরু হয়েছে মেশিন লার্নিং দিয়ে। তারপরে আমি ডিপ লার্নিং এর উপর বইটা লিখেছি। সো আসলে এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর মধ্যে আমার আসলে কোথায় মানে কোন জায়গাটাতে আসলে আমার একটা কানেকশন বা এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং আমি কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো? আমি কি মেশিন লার্নিং শিখবো আগে? নাকি আমি ডিপ লার্নিং শিখবো? নাকি কোথায় শিখবো? মানে কোথা দিয়ে আমার আ আমি শুরু করতে পারি। তো আমি আসলে এই জায়গাটাতে আমি এর আগেও বলেছি যে, আসলে বাজারে মেশিন লার্নিং এর উপর আমার যে বইগুলো আছে তার মধ্যে এই কালো রঙের বইটা, লাল রঙের বইটা যেটাকে আমরা বলছি হাতে কলমে মেশিন লার্নিং। আর তারপর হচ্ছে গিয়ে ০ থেকে পাইথন মেশিন লার্নিং। মানে এই কালো অথবা লাল এবং তারপরে হচ্ছে গিয়ে এই ০ থেকে পাইথন মেশিন লার্নিং। তো লাল বইটা হচ্ছে গিয়ে আর দিয়ে মানে আমাকে একটা প্রবলেম টাইটানিক প্রবলেম যেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবাই পছন্দ করে এই টাইটানিক প্রবলেম দিয়ে মেশিন লার্নিং শেখার জন্য। সো টাইটানিক প্রবলেমটা যখন আমরা মেশিন লার্নিং দিয়ে শিখছি, এর পাশাপাশি আমরা এখানে হচ্ছে গিয়ে আইরিস ডেটাসেট এবং ঝিঁঝি পোকার যে গল্প, সেই ঝিঁঝি পোকার গল্প দিয়ে কিন্তু আমরা এই ০ থেকে পাইথন মেশিন লার্নিং শিখেছি। তারপরেই কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পাইথন ডিপ লার্নিং এ। সো এখন অনেকে কিন্তু এরকম একটা প্রশ্ন আসে যে আসলে এই পাইথন বা এই যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য কি? মানে ব্যাপারটা আমি আসলে কিভাবে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং কে আমি আলাদা করতে পারি বা আমরা আসলে এটাকে কিভাবে এটাকে ওয়ার্কআউট করতে পারি? আসলে ডিপ লার্নিং হচ্ছে গিয়ে আরো সফিস্টিকেটেড মানে মেশিন লার্নিংটা হচ্ছে গিয়ে শুরু বা ডিপ লার্নিং ইজ মোর কাইন্ড অফ সফিস্টিকেটেড কাইন্ড অফ আউটকাম যে সফিস্টিকেটেড আউটকাম থেকে আমি আসলে বুঝতে পারি যে কিভাবে আসলে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারি। যেটাকে আমরা মাঝে, মাঝে বলি যে আসলে মেশিন লার্নিং বা এআইটা কি? বিকজ এআই এর সাবসেট হচ্ছে গিয়ে মেশিন লার্নিং আর তার সাবসেট হচ্ছে গিয়ে ডিপ লার্নিং। ডিপ লার্নিং ইজ মোর স্পেশালাইজড। আমি যে জিনিসটা সবসময় বলি যে ডিপ লার্নিং ইজ মোর স্পেশালাইজড। তো সেখানে আসলে এআই এর ডেফিনিশনটা কি? এআই এর ডেফিনিশনটা হচ্ছে গিয়ে আসলে the ability of digital computer or computer controlled robot to perform tasks commonly associated with intelligent being. সো এই জায়গাটাতে আসলে আমরা যদি একটু ওয়ার্কআউট করি যে মেশিন লার্নিং হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক আমি বুঝতে পারি যে মেশিন লার্নিং হচ্ছে গিয়ে হিউম্যান ব্রেইন মানে হিউম্যান ব্রেইনকে যদি আমি মিমিক করতে চাই তাহলে আমি ডিপ লার্নিং এর মাধ্যমে যাব। যেহেতু আমার আ উম মাথার যে নিউরন আছে সেই নিউরনের মধ্য করে কাজ করে হচ্ছে গিয়ে ডিপ লার্নিং। সো আসলে মেশিন লার্নিং এর এবং ডিপ লার্নিং এর মধ্যে যদি আমি পার্থক্য করতে চাই, তাহলে আমি আসলে ব্যাপারটাকে এভাবে দেখব যে আমি যদি এভাবে দেখাই যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে গিয়ে হোল সেট ইস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটার মধ্যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং সব আছে। কিন্তু মেশিন লার্নিং এর আরেকটা সাবসেট যেটা হচ্ছে গিয়ে খুবই স্পেশালাইজড ডিপ লার্নিং। এইজন্য আমি কিন্তু সবসময় ডিপ লার্নিং নিয়েই আমি মেক্সিমাম কাজ করা পছন্দ করি। বিকজ এটা অনেক ইজি হয়ে গেছে। এবং ডিপ লার্নিং এর সবচেয়ে বড় পার্ট হচ্ছে গিয়ে এই ডিপ লার্নিং এ আসলে হিউম্যান ইন্টারেকশন টা কম লাগে। মেশিন লার্নিং এ হিউম্যান ইন্টারেকশন লাগে বেশি। কিন্তু মেশিন লার্নিং ডিপ লার্নিং এ কম লাগে। ডিপ লার্নিং ইজ মোর কাইন্ড অফ অটোমেটেড। সো আমি আসলে মেশিন লার্নিংটা কিভাবে বলতে পারি? মেশিন লার্নিং ইজ এ সাবসেট অফ এআই। দ্যা বিগ এআই সাবসেট। আর ডিপ লার্নিং হচ্ছে গিয়ে মেশিন লার্নিং এর একটা সাবসেট। বোঝা গেছে? আর মেশিন লার্নিং হচ্ছে গিয়ে স্মলার ডেটা সেট দিয়ে ট্রেন করা যায়। যেমন আমি যদি মনে করি যে আমাদের যে আ মানে টাইটানিক টাইটানিক ডাটা সেট খুবই একটা ছোট ডাটা সেট। মাত্র ৮৯১ টা রো দিয়ে আমাকে ট্রেন করা যায়।
আর ডিপ লার্নিং হচ্ছে গিয়ে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা লাগে টু ট্রেন। আরেকটা যে মেশিন লার্নিং কিন্তু বেশি হিউম্যান ইন্টারভেনশন লাগে এবং মেশিন লার্নিংয়ে কিন্তু হিউম্যানকে কারেক্ট করাতে হয়, হিউম্যানকে লার্ন করাতে হয়। তার মানে হচ্ছে গিয়ে হিউম্যান ইন্টারভেনশন হচ্ছে গিয়ে মেশিন লার্নিং বেশি লাগে। সেখানে ডিপ লার্নিং কিন্তু লট অফ অটোমেটেড, যেটাকে আসলে সে নিজে এনভায়রনমেন্ট থেকে অনেক কিছু শেখে এবং সে পুরনো মিস্টেক থেকে সে অনেক কিছু শেখে। তার মানে ডিপ লার্নিং ইজ মোর স্পেশালাইজড, যেখানে হিউম্যান ইন্টারভেনশন কম লাগে। আরেকটা হচ্ছে গিয়ে মেশিন লার্নিংয়ের ট্রেনিং ডিউরেশন কম, ট্রেনিং ডিউরেশন কম লাগে, লেসার অ্যাকুরেসি, কিন্তু ডিপ লার্নিংয়ে কিন্তু লঙ্গার ট্রেনিং পিরিয়ড লাগে এবং এটার থেকে আমরা হায়ার অ্যাকুরেসি পাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক মেশিন লার্নিংয়ে আমরা আসলে সিম্পল এবং লিনিয়ার কোরিলেশনগুলো আমরা ফিগার আউট করি, যে যেটা ধরা যাক হচ্ছে গিয়ে মানুষের রুমের সাথে হচ্ছে গিয়ে বাসার ভাড়ার সম্পর্ক, বা আমার বয়সের সাথে আমার উচ্চতার সম্পর্ক, মানে দিজ আর কাইন্ড অফ লাইক লিনিয়ার কোরিলেশন। কিন্তু মেশিন ডিপ লার্নিংয়ে কিন্তু নন লিনিয়ার, দিস ইজ কমপ্লেক্স, এবং কমপ্লেক্স কোরিলেশনের জন্য ডিপ লার্নিং। আর আরেকটা হচ্ছে কি, আমরা মেশিন লার্নিং সিপিইউতে ট্রেনিং করতে পারি। মেশিন লার্নিং কিন্তু সিম্পল সিপিইউতে ট্রেনিং করা যায়, কিন্তু আমরা যদি ডিপ লার্নিংয়ে যাই, ডিপ লার্নিং হচ্ছে প্যারালাল প্রসেসিং লাগে। তো প্যারালাল প্রসেসিং যদি লাগে তাহলে আমার জিপিইউ লাগবে, আর জিপিইউ যদি লাগে তার হচ্ছে গিয়ে উই নিড স্পেশালাইজড জিপিইউ টু ট্রেন ডিপ লার্নিং। তো আপনি বুঝতে পারছেন যে ওয়াই উড ইউ ওয়ান্ট টু গো ফর মেশিন লার্নিং, বিকজ মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে এই একটাই পার্থক্য, যে আসলে স্পেশালাইজডের জন্য ডিপ লার্নিং। তবে আমি মনে করি যে ইউ শুড স্টার্ট লার্নিং ফ্রম দিস রেড অ্যান্ড দেন দিস ইয়েলো অ্যান্ড দেন দিস নেক্সট ইয়েলো। সো দিস ইজ হোয়াট ইউ শুড বি ডুইং। অ্যান্ড এই পাইথন ডিপ লার্নিং এই বইটা আসলে পড়লে ইউড গেট লট অফ আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে এখনকার যুগে এআই আসলে নেক্সট লেভেলে যাচ্ছে। আজকে আমাদের ট্রান্সফর্মার কিভাবে নেক্সট লেভেলে যাচ্ছে, এবং ট্রান্সফর্মারের জন্য আসলে দিস ইজ দ্য বুক। আমি যদি বলি যে ট্রান্সফর্মার, উই হ্যাভ টু লার্ন ট্রান্সফর্মার কিভাবে কাজ করে। জিপিটি ইজ এ ট্রান্সফর্মার, যেটা হচ্ছে কি জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। সো দিস ইজ দ্য ট্রান্সফর্মার। সো আমরা আসলে ওইভাবে দেখতে পারি। সো আমার মনে হয় যে আজকে আমরা একটা ধারণা পেলাম যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য কি। আমি এটার আরো সামনে বেশ কিছু জিনিস সামনে নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।